হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে নজর রাখবো সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল মামলাটির শুনানি আজ কি হলো। 26,000 চাকরি বাতিল মামলাটির শুনানি সংক্রান্ত আপডেট থাকবে। স্কুল সার্ভিস কমিশনের 4টে স্তরের চাকরি বাতিলের মামলাটি কি কি আপডেট এই মুহূর্তে উঠে আসছে সুপ্রিম কোর্ট থেকে, এবং পরবর্তী ডেট কবে ঘোষণা করা হয়েছে বা কবে ফিক্সড করে দেওয়া হয়েছে নেক্সট ডেট, সেটা আমরা জানবো। সেই সঙ্গে ওবিসি সার্টিফিকেট বাতিলের মামলাটি আজকের কি আপডেট রয়েছে সেটা জানবো। এই ওবিসি মামলাটি আজ কি শুনানি হয়েছে সে বিষয়ে জানবো। ওবিসি মামলাটির পরবর্তী শুনানির ডেট কবে ফিক্স করে দিয়েছেন সুপ্রিম কোর্ট, বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন এবং অবশ্যই একটি লাইক করে যাবেন। তো চলুন বিস্তারিত আমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখে নেব। তো আমরা চলে এসেছি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে এবং সেখানে ডিসপ্লে বোর্ডটা সরাসরি আমরা দেখব, এবং ডিসপ্লে বোর্ড দেখলে কিন্তু আমরা সরাসরি বুঝতে পারবো এবং লাইভ শুনানিতে আমরা যেটুকু আপডেট পেয়েছি সেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা কোর্ট নাম্বার 1-এ অনারেবল চিফ জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড় স্যার এবং অনারেবল জেবি পাডিওয়ালা স্যার এবং অনারেবল জাস্টিস মনোজ মিশ্রা স্যার, তাদের বেঞ্চে আজ স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের মামলাটি 24 নম্বর সিরিয়ালে লিস্টেড ছিল এবং অন্যদিকে ওবিসি সার্টিফিকেট বাতিলের মামলাটি 27 নম্বর সিরিয়ালে লিস্টেড ছিল। কিন্তু আজকের কজ লিস্টে তারা মেনশন করে দিয়েছিলেন যে সকালের দিকে ফার্স্ট আওয়ারের দিকে মাননীয় বিচারপতিরা 5 বেঞ্চের একটা বেঞ্চ তারা গঠন করেছিলেন এবং সেখানে স্পেশাল বেশ কিছু ম্যাটার সেখানে শুনানির জন্য রেখেছিলেন এবং তারপরে মিসলেনিয়াস হিয়ারিং এর জন্য লাস্ট আওয়ারের দিকে তারা রেখেছিলেন। তো আমরা দেখেছি যে পঞ্চম বেঞ্চের যে স্পেশাল যে বেঞ্চ, সেই বেঞ্চ কিন্তু তারা দ্রুত শুনানি করিয়ে ফেলেছিলেন, কিন্তু 3 বেঞ্চের যে জাজরা ছিলেন, অর্থাৎ এই যে মাননীয় বিচারপতি, এই যে 3 জনের নাম আমরা দেখলাম, এই 3 জন যখন শুনানি করাচ্ছিলেন তারা কিন্তু দুপুরের মধ্য থেকেই তারা কিন্তু শুনানি করানো শুরু করে দিয়েছিলেন। কিন্তু সারাদিন ধরে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো আজকের কজ লিস্টটাতে 1 নম্বর সিরিয়ালের যে মামলাটি ছিল সেই মামলাটি তারা দীর্ঘক্ষণ ধরে শুনানি করিয়েছেন। তো সেই মামলাটিকে পার্টহার্ট করেছেন তারা। তো কোনো একটা কোম্পানি রিলেটেড একটা মামলা ছিল, তো দীর্ঘ সময় ধরে তারা কিন্তু এই মামলাটিকে শুনানি করিয়েছেন। এবার আমরা চলে যাবো যে 24 নম্বর সিরিয়ালে, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের যে মামলাটি লিস্টেড আছে সেই সিরিয়ালে সেখানে গেলে আমরা পরিষ্কার কিন্তু হয়ে যাব যে সেই মামলাটির কি কি আপডেট উঠে এসছে, এবং তার পাশাপাশি তারপর আমরা দেখব যে ওবিসি সার্টিফিকেট বাতিলের মামলাটি, সেই মামলাটির বর্তমান স্ট্যাটাস বা তার বিস্তারিত ডিটেলসটা দেখব। তো আমরা ঠিক চলে এসেছি 24 নম্বর সিরিয়ালে, অর্থাৎ 24 নম্বর সিরিয়ালে আজকে স্কুল সার্ভিস কমিশনের 26,000 চাকরি বাতিলের মামলাটি শুনানির জন্য লিস্টেড ছিল। সেই পজিশনটা দেখতে পাচ্ছি আমরা, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি। সেই মামলাটির এসএলপি নাম্বার এখানে দেখতে পাচ্ছি 9586/2024, যার ডায়েরি নাম্বার 18822/2024। এই মামলাটির কারা কারা অ্যাডভোকেট ছিলেন তারা এখানে নাম এখানে রয়েছে, এবং ডান দিকে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা ওভার লেখা রয়েছে, অর্থাৎ এই মামলাটি শুনানি আজ কিন্তু হয়েছে কি হয়নি তার নিচেই কিন্তু মেনশন করা রয়েছে, নট টেকেন আপ অর নট টুডে টু রিটেন ইটস পজিশন। অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের মামলাটি নট টেকেন, অর্থাৎ আজকে কোনো রকম ভাবে শুনানি করানোর জন্য ধরা হয়নি। নট টুডে, আজকে কোনো রকম ভাবে শুনানি হয়নি। সেই মামলাটি যে অবস্থাতে ছিল তেমন অবস্থাতে রাখা হয়েছে, তার অবস্থার কোনো রকম ভাবে পরিবর্তন হয়নি। পরিষ্কারভাবে কিন্তু এই স্ট্যাটাসে আমরা কিন্তু বুঝতে পারছি। তাহলে আজ স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের মামলাটির কোনো রকম ভাবে শুনানি হলো না, যদিও আগের দিনই চিফ জাস্টিস মহাশয় তারা শুনানি নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন যে এত দ্রুত তারা শুনানি করাবেন না, এটুকু কিন্তু তারা নিশ্চিত করে দিয়েছিলেন। কেননা মিস্টার কল্যাণ ব্যানার্জিকে তিনি বলেছিলেন যে আপনি বাড়ি যান এবং বাড়ি থেকে আবার সময় কাটিয়ে আবার ফিরে আসুন। অর্থাৎ এটুকু মন্তব্যে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছিল যে মাননীয় বিচারপতিরা আগামীকালকে, অর্থাৎ আজকের দিনে এই 25 তারিখে কোনো রকম ভাবে তারা শুনানি করাতে চান না, বা লিস্টেড সরাসরি রাখলেও কোনো রকম ভাবে তারা কিন্তু তাদের সময় হয়নি এই মামলাটি ধরার। তো তার ফলে তারা কিন্তু এই মামলাটি কোনো রকম ভাবে শুনানি করাননি। তো এই মামলার বর্তমান স্ট্যাটাস আমরা দেখব, এবং স্কুল সার্ভিস কমিশনের 4টে স্তরের চাকরি বাতিলের মামলাটি পরবর্তী শুনানির ডেট কবে মেনশন করা হয়েছে তার স্ট্যাটাস দেখলে কিন্তু আমরা বুঝতে পারবো। তো সরাসরি আমরা দেখে নেব। তো আমরা দেখতে পাচ্ছি যে ডায়েরি নাম্বার স্কুল সার্ভিস কমিশনের 4টে স্তরের চাকরি বাতিলের মামলাটি, 26,000 চাকরি বাতিলের মামলাটি, তার ডায়েরি নাম্বার আমরা দেখতে পাচ্ছি 18822/2024, যার পিটিশনার রয়েছেন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি। মামলাটির ডায়েরি নাম্বার এখানে উল্লেখ দেখতে পাচ্ছি 18822/2024, কবে ফাইল হয়েছিল এখানে রয়েছে। মামলাটি বর্তমানে পেন্ডিং অবস্থায় রয়েছে আমরা জানি। মামলাটির এসএলপি নাম্বার এখানেও দেখতে পাচ্ছি 9586/2024, কবে রেজিস্ট্রেশন করা হয়েছিল, কবে ভেরিফাইড হয়েছে দেখতে পাচ্ছি। প্রেজেন্ট এবং লাস্ট লিস্টেড হয়েছিল আমরা দেখতে পাচ্ছি যে আজকের ডেটটাতেই 25/9/2024 তারিখ অনারেবল জাস্টিস চিফ জাস্টিস তার কোর্ট নাম্বার 1-এ চিফ জাস্টিস মহাশয় ডিওয়াই চন্দ্রচূড় স্যার, অন্যদিকে অনারেবল জাস্টিস জেবি পাডিওয়ালা স্যার এবং অনারেবল জাস্টিস মনোজ মিশ্রা স্যার, তারা আজকে এই দিনটাতে শুনানির জন্য স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের মামলাটি শুনানির জন্য 24 নম্বর সিরিয়ালে লিস্টেড করে দিয়েছিলেন। তো মামলাটির স্ট্যাটাস বর্তমানে রয়েছে পেন্ডিং বা মোশন হিয়ারিং এর পর্যায়ে বা ফাইনাল ডিসপোজালের পর্যায়ে রয়েছে। তো এখানেও কিন্তু স্টেজটা দেখতে পাচ্ছি আমরা, নট টেকেন আপ
নট টুডে টু রিটেন ইটস পজিশন, কোনো রকম ভাবে আজকে এই মামলাটি শুনানি করা হয়নি এবং অর্ডার ডেটেড 25/9/2024 তারিখ অর্থাৎ আজকের ডেটেই কিন্তু তারা এই আপডেটটি করে দিয়েছেন। এবার আমরা একটু নিচের দিকে গেলেই কিন্তু এই মামলার পরবর্তী শুনানির ডেট কিন্তু পরিষ্কারভাবে বুঝতে পারবো। তো টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড, কবে এই মামলাটিকে লিস্টেড করে দেওয়া হয়েছে দেখুন পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে 15/10/2024 তারিখ একটি কম্পিউটার জেনারেটেড ডেট, অর্থাৎ 15ই অক্টোবর 2024 তারিখে স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের মামলাটি 26,000 চাকরি বাতিলের মামলাটির পরবর্তী ডেট তারা ঘোষণা করে দিয়েছে। এটি একটি কম্পিউটার জেনারেটেড ডেট, এই ডেট কিন্তু পরিবর্তন হতে পারে। তো তার আগে পূজা ভ্যাকেশন পড়ছে, সুপ্রিম কোর্টও এই সময় বেশ কিছুটা দিন পূজা ভ্যাকেশন পড়ে। তো আমরা যদি এই মুহূর্তের ক্যালেন্ডারটা দেখি তাহলে কি 15 তারিখে কোনো রকম ভাবে শুনানির সম্ভাবনা আছে? ক্যালেন্ডারটা একবার দেখে নেব। সুপ্রিম কোর্টের হলিডে লিস্ট যে ক্যালেন্ডার রয়েছে সেই লিস্টটা আমরা দেখে নেব। তো আমরা দেখতে পাচ্ছি দেখুন এই ক্যালেন্ডার অক্টোবর 2024 তারিখে সুপ্রিম কোর্টের যে ক্যালেন্ডার রয়েছে দেখুন এই পজিশনটাতে 7, 8, 9, 10 থেকে 12 তারিখ পর্যন্ত এই সময় দিনগুলোতে কিন্তু ভ্যাকেশন চলছে, সুপ্রিম কোর্টের ভ্যাকেশন থাকবে। 2 তারিখ তো ছুটি আছেই, তার পাশাপাশি 14, 15 তারিখ থেকে কিন্তু কোর্ট সরাসরি ওপেন থাকছে। 14 তারিখ থেকে কিন্তু পুরোপুরিভাবে সুপ্রিম কোর্ট খোলা থাকছে, 14 থেকে কন্টিনিউ ওপেন থাকবে সুপ্রিম কোর্ট। সুতরাং 15 তারিখে শুনানি করাতে কোনো রকম ভাবে অসুবিধা হবে না মাননীয় চিফ জাস্টিসদের। যদি আপাতত ভাবে কোনো রকম ভাবে সেই ডেট চেঞ্জ না হয় তবে স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের মামলাটি শুনানি কিন্তু এদিন করাতে তারা পারেন। তবে এই মামলাটি তার আগে লিস্টেড হলে তার ডিটেলস আমরা দেখে নেব, কত কি কোন তারিখে লিস্টেড হচ্ছে বা কত নম্বর সিরিয়ালে লিস্টেড হচ্ছে সেদিকে আমাদের নজর থাকবে। এবার আমরা চলে যাব সরাসরি ওবিসি সার্টিফিকেট বাতিলের মামলাটির বিস্তারিত আপডেট, সেগুলো আমরা ডিটেলসটা দেখে নেব। তো সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 1-এ যে ডিসপ্লে বোর্ড ছিল সেই ডিসপ্লে বোর্ড সেখান থেকেই আমরা শুরু করব। তো 24 নাম্বার স্কুল সার্ভিস কমিশন ছিল, তার ঠিক নিচেই 27 নাম্বার সিরিয়ালে ছিল ওবিসি সার্টিফিকেট বাতিলের যে মামলা সেই মামলাটি। তো 27 নাম্বার সিরিয়ালে আমরা ঠিক পৌঁছে যাব, একটু নিচেই কিন্তু রয়েছে। আমরা জানি স্কুল সার্ভিস কমিশনের মামলার সঙ্গে টোটাল 115টি মামলা কানেক্টেড ম্যাটার হিসেবে রয়েছে। তো সমস্ত পেরিয়ে গেলে তারপরে কিন্তু আমরা 27 নাম্বার সিরিয়ালটা পেয়ে যাব। তো আমরা ঠিক চলে আসি সেই পজিশনটাতে। তো আমরা দেখতে পাচ্ছি যে 27 নাম্বার সিরিয়ালে এখানে রয়েছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস, যার এসএলপি নাম্বার 17751 থেকে শুরু করে 17755 2024-এর। মামলাটির ডায়েরি নাম্বার 27287 2024-এর। মামলাটির যারা যারা হয়ে কথা বলছিলেন, যারা যারা অ্যাডভোকেট রয়েছেন, এখানে আস্থা শর্মা থেকে শুরু করে আরো অনেকে এখানে রয়েছেন। তো মামলাটির ওভার অবস্থা দেখাচ্ছে, অর্থাৎ মামলাটি কি হয়েছে সেটার স্ট্যাটাস কিন্তু নিচেই আমরা উল্লেখ দেখতে পাবো। তো দেখা যাচ্ছে যে কি বলা হচ্ছে, নট টেকেন আপ নট টুডে টু রিটেন ইটস পজিশন, অর্থাৎ ওবিসি সার্টিফিকেট বাতিলের মামলাটি আজকে কোনো রকম ভাবে নট টেকেন, কোনো রকম ভাবে শুনানি তারা করাননি, কোনো রকম ভাবে ধরেননি এই মামলাটি শুনানি করানোর জন্য। তো ওবিসি সার্টিফিকেট বাতিলের মামলাটি তার কোনো অবস্থান পরিবর্তন ঘটেনি, সেটা একই রকম অবস্থায় রয়েছে। তো এই মামলাটির ওবিসি সার্টিফিকেট বাতিলের মামলাটি পরবর্তী শুনানির ডেট কবে ঘোষণা করা হয়েছে এবং তার বর্তমান স্ট্যাটাস আমরা দেখলে পরিষ্কার আরো সমস্তটা ডিটেলসে ক্লিয়ার হয়ে যাবে। তো ওবিসি সার্টিফিকেট বাতিলের মামলাটির তার ডায়েরি নাম্বার আমরা দেখতে পাচ্ছি 27287 2024-এর। মামলাটির স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল রয়েছে পিটিশনার এবং রেসপন্ডেন্ট রয়েছে অমল চন্দ্র দাস। মামলাটি বর্তমানে তার ডায়েরি নাম্বার এখানে আমরা দেখতে পাচ্ছি, কবে ডায়েরি ফাইল করা হয়েছিল তার সেকশন এবং তার বর্তমানে পেন্ডিং অবস্থা রয়েছে। মামলাটির এসএলপি নাম্বার এখানেও দেখতে পাচ্ছি আমরা পরপর উল্লেখ করা রয়েছে, কবে রেজিস্ট্রেশন হয়েছিল, কবে ভেরিফাইড হয়েছিল দেখতে পাচ্ছি। মামলাটি প্রেজেন্ট এবং লাস্ট লিস্টেড হয়েছিল আজকের ডেটেই 25/9/2024 তারিখে। আজকের ডেটে এই মামলাটি শুনানির জন্য লিস্টেড করা হয়েছিল অনারেবল চিফ জাস্টিস কোর্টে, অর্থাৎ কোর্ট নাম্বার 1-এ অনারেবল জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড় স্যার, অন্যদিকে অনারেবল জাস্টিস জেবি পাটিওয়ালা স্যার, অন্যদিকে অনারেবল জাস্টিস মনোজ মিশ্রা স্যার। তাদের বেঞ্চে আজকের এই মামলাটি ওবিসি সার্টিফিকেট বাতিলের মামলাটি 27 নাম্বার সিরিয়ালে লিস্টেড ছিল। মামলাটির বর্তমান স্টেজ আমরা যদি দেখি ফাইনাল বা মোশন হিয়ারিং এর পর্যায়ে রয়েছে এবং এটি একটি সিভিল কেসেস। তো আজকের এই 25/9/2024 তারিখে যে স্ট্যাটাস ইতিমধ্যেই দেওয়া হয়েছে নট টেকেন আপ বা নট টুডে, অর্থাৎ আজকে কোনো রকম ভাবে এটি টেকেন করা হয়নি বা গ্রহণ করা হয়নি বা শুনানি করানো হয়নি, এবং টু রিটেন ইটস পজিশন, কোনো রকম ভাবে তাদের পজিশনের কোনো পরিবর্তন হয়নি। তো এই মামলাটি ওবিসি সার্টিফিকেট বাতিলের মামলাটি টেন্টেটিভলি কেস মেবি কত তারিখে লিস্টেড করা হয়েছে পরিষ্কারভাবে এখানে উল্লেখ করা রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি 5/11/2024 তারিখে কম্পিউটার জেনারেটেড ডেট, অর্থাৎ দীর্ঘ টাইম পরে গিয়ে 5ই নভেম্বর ওবিসি সার্টিফিকেট বাতিলের মামলাটি নতুন করে আবার শুনানির জন্য লিস্টেড করা হয়েছে। যদিও এটি একটি কম্পিউটার জেনারেটেড ডেট, পরবর্তীতে এই ডেট পরিবর্তন হয়ে এগিয়েও আসতে পারে বা কোনো রকম ভাবে চেঞ্জ হলেও হতে পারে। তো 5ই নভেম্বর দীর্ঘ সময় পরে গিয়ে কিন্তু এই মামলাটি আবার শুনানির জন্য লিস্টেড হয়েছে। তো এই সময় কোনো ছুটি আছে কিনা নভেম্বরের ক্যালেন্ডার যদি আমরা দেখি তাহলে আমরা দেখব নভেম্বর 2024 তারিখে 5 তারিখ কিন্তু মঙ্গলবার পড়ছে, সুতরাং এখানে কোনো রকম ভাবে ছুটির ডেট মেনশন করা নেই বা তখন কিন্তু সুপ্রিম কোর্ট ওপেন থাকবে। তো এটুকু কিন্তু পরিষ্কার, এই দুটি মামলা কিন্তু দীর্ঘ টালবাহানা চলছে সুপ্রিম কোর্টে, কোনো রকম ভাবে শুনানি ঠিকঠাক ভাবে হচ্ছেই না।
একটা সম্পূর্ণ দিন চায় স্কুল সার্ভিস কমিশনের জন্য, এবং ওবিসি সার্টিফিকেট বাতিলের মামলার জন্য আরেকটি দিন চায়। তো সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস মহাশয়দের কোনো রকম ভাবে তাদের সময় হচ্ছে না এই মামলাগুলো ধরার। তো দেখা যাক শেষ পর্যন্ত পরবর্তীতে কি কি আপডেট উঠে আসে, সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।